মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই কোনো দিকে না তাকিয়ে এই যে ঘরের কাজে লেগে পড়েছি। তো প্রথমে ঠাকুর প্রণাম করে নিয়েছি, তারপরেই দেখো এদিকে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। কারণ কি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো ইচ্ছা আছে সকাল সকাল পুজোটা দেওয়ার, নয়তো বেলায় হতে থাকে। তো দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা তত তাড়াতাড়ি দিয়ে দেবার চেষ্টা করব। এই যে ঘরের কাজগুলো আগে তাড়াতাড়ি করে শেষ করে নিই। তো প্রথমেই চলে এসেছি, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে চলো ঘরগুলো মুছে নেব। আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে দেওয়া যায় আর পুজোটা যদি তাড়াতাড়ি করে দেওয়া যায় আর কি, তো হয় আর কি। তো ভালো লাগে। আর পজিটিভিটি মানে কি মানে মনে হয়, আর মনটাও বেশ ভালো লাগে, আর তাড়াতাড়ি করে সব কাজগুলো হয়ে যায়। তো দেখো আজকে সেটাই চেষ্টা করছি, তাড়াতাড়ি করে কাজগুলো করার। এখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করি আর কি, তাড়াতাড়ি সকাল সকাল স্নানটা করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো ঘরগুলো এদিকে আমি সব হাত। তো চলো এবারে চলো এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে সিঁড়ির মধ্যে কটা কাপড় ছিল, চলো ওইগুলো এখন ভিজিয়ে নিই, আর তারপরে ঘরটা মুছে নেব। আর আরও অনেকগুলো কাপড়ই আছে, তবে আজকে আর বেশি কিছু কাচবো না, এই কটায় কেচে নেব। তো চলো তাহলে, এই যে দেখো এইদিকে কাপড়গুলো নিয়ে চলে এসেছি। তো এই যে ভিজিয়ে দিই, কিছুক্ষণ ভেজানো থাকলে ময়লাটা উঠে যাবে আর কি, আর কাচতে সুবিধা হবে। তো চলো এদিকে কাপড়গুলো তখন ভিজিয়ে দিই, আর তারপরে ঘরটা মুছে নেব। চলো এদিকে তো কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে কাজবাজ শেষ করি, কারণ কি পুজোটা তাড়াতাড়ি করে দিতে পারবো, তাহলে নয়তো অনেকটাই বেলা হয়ে যায়, বেলাই হতে থাকে। তো এই যে দেখো কাপড়গুলো ভিজিয়ে দিই, একটুখানি ভিজতে থাকুক, তাহলে তাড়াতাড়ি ময়লাটা ছেড়ে যাবে। আর এদিকে চলো ঘরটা মুছে দিই তাড়াতাড়ি করে। আর আমি ভেতরের রুমটা, রান্নাঘরটা মুছে দিয়ে চলে এসেছি। এই যে এখন এইখানটা মুছে নিচ্ছি আর কি। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে একদমই ভুলো না, আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে যে বেল আইকনটি আছে একবার প্রেস করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো আর কি। বারান্দা সুন্দর করে মুছে নিচ্ছি, সাথে কথা বলতে বলতে। এই যে দেখো আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখন সামনের রুমটা মুছে নিচ্ছি, ঘর বারান্দা সবই মোছা হয়ে গেছে। তো এই যে দেখো এদিকে সামনের রুমটা মুছে নিচ্ছি এখন। আর তারপরে কটা কাপড় তো দেখতেই পেলে যে ভিজিয়েছি, ওই কাপড়গুলো এখন কেচে নেব, তারপরে তাড়াতাড়ি করে স্নানটা করে নেব, আর তারপরে ঠাকুরের কাছে চলে যাবো, মানে পুজোটা বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দেবো।
আর ওইদিকে বরকে বলেছিলাম যে ভাতটা একটু চাপিয়ে দিতে, মানে আলু সেদ্ধ ভাতটা একটু চাপিয়ে দিতে, কারণ কি ও তো খেয়ে বেরোবে। তো বলেছিলাম যে ভাতটা একটু চাপিয়ে দিতে, তারপরে আমি এসে পরে নামাবো আর ওকেও খাবারটা দিয়ে দেবো। তো দেখা যাক, মানে কাজগুলো আগে তাড়াতাড়ি করে শেষ করি। তো চলো, এদিকে আমার স্নান করাটাও হয়ে গেছে। এই যে দেখো, স্নান করে আমি চলে এসেছি। তো একটুখানি মুখে ক্রিম লাগিয়ে নেব আর ওই সিঁদুরটা পরে নেব, তারপরে যাব ঠাকুর ঘরে। তো এই যে দেখো চলে এসেছি, একটুখানি মেয়েটা ঘুমিয়েছিল, তো দেখো বিছানাটাও তোলা হয়নি, মানে মশারিটাও তোলা হয়নি। ও মনে হয় উঠে গেছে। তো এই যে দেখো মশারিটাও তোলা হয়নি, তো স্কুল যাবে। তো দেখ পরে তুলে নেবো, মানে পরে বিছানাটা গুছিয়ে নেবো আর কি। দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এই যে সবার প্রথম তুলসী মন্দিরে জলটা দিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরে যা বাসন ছিল সব বাইরে বের করে দিয়েছি, যেমন ওই যে প্রদীপ, ধূপদানি, ঠাকুরের থালা বাসনগুলো সব বাইরে বের করে দিয়েছি। আর এই যে দেখো ঠাকুর ঘরটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি। আর ঠাকুরের যে বাসনগুলো আছে সেগুলো এক এক করে ধুয়ে নেব। এই যে দেখো এখন ধুয়ে নিচ্ছি, মাজা হয়ে গেছে। আর এই যে ঠাকুরের জলটা নিয়ে এসেছিলাম, ওই জলটাতেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন। মেয়েটার গলা তোমরা পেতে পারো, কারণ কি ও আমার সঙ্গে আছে, আমি বলি চিৎকার করিস না। আর এই যে দেখো ঠাকুরের ফুল, দেখো কতগুলো ফুল আছে। বৃহস্পতিবারের ফুল না হলে কি চলে বলো? বৃহস্পতিবারের পুজো মানে ফুল তো চাই। আর এই যে দেখো এখন আমি আলপনাটা একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, খুব বেশি সময় পাইনি। স্নান করে এসে ঠাকুরঘরটা মুছে পরে ভিজিয়েছিলাম। আর এই যে দেখো এখন আমি সুন্দর করে আলপনাটা দিয়ে দিচ্ছি। আলপনা দিতে তো মানে আমি পারদর্শী নয়, তাও চেষ্টা করছি। এই যে দেখো লক্ষ্মী পুজোর জন্য আলপনাটা দিয়ে দিলাম। প্রতিবারে লক্ষ্মী পুজোটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো লাগে, আর মনটাও ভালো লাগে, পজিটিভিটি লাগে। আর একটা মানে কি পুজোটা করব ওই জিনিসটা মানে হয়ে যায় আর কি, মনটা শান্ত লাগে। তো এই যে এখন ঘরটা পেতে নিচ্ছি। আর এই যে দেখো আমার শাশুড়ি মা এরকম করেই পাততেন, তো আমিও এরকম ভাবেই ঘরটা পেতে নিচ্ছি। তো এই যে দেখো যতটা পেরেছি ক্যামেরাতে তুলেছি আর কি। তো চলো এখন ঘরটা তো পেতে নিই, পুজোটা তো করে নিই, তারপর দেখা যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পর দেখা যাক কি করছি না করছি। তো এই যে দেখো এদিকে ঘরটা মানে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন ফুলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরকে। লক্ষ্মী পুজোর সময় একটু বেশি করে ফুল না হলে ভালো লাগে না। লক্ষ্মীর ঘরটা যখন বসানো হয় তো একটু বেশি করে ফুল দিলে দেখতে ভালো লাগে। তো এই যে আমি অনেকগুলো ফুল পেয়েছি, তো আমি ভালো করে লক্ষ্মীর ঘরটা সাজিয়ে দিলাম। আর ঠাকুরকেও আমি ফুল দিয়ে দিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো এই যে দেখো এদিকে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, ঠাকুরকে তো ভালো করে ফুলগুলো সাজিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন আমি ধূপটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলাম, আর এদিকে এখন আমি ধূপটা দিয়ে দিচ্ছি। আর ঠাকুর প্রণাম করে নিলাম, এরপর আমি লক্ষ্মীর পাঁচালিটাও পরে নেব। পুরো ঠাকুরকে পুরো মানে কি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো দেখো দেখতে কি সুন্দর লাগছে, আর সাদা ফুলগুলো বেশি ছিল,
আর অনেকগুলো ফুলই ছিল, তার মধ্যে সাদা ফুলগুলো বেশি ছিল। এই যে সব ঠাকুরকে আমি যা যা ঠাকুরকে দেওয়া হয়, জবা ফুল, সাদা ফুল, হলুদ ফুল, আর সে দিয়ে দিয়েছি আর কি ঠাকুরকে। তো দেখো কি সুন্দর লাগছে ঠাকুরের জায়গাটা, উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দেখেই যায়। তো চলো তুলসী মন্দিরেও ধূপটা দিতে হবে। তো এই যে দেখো এদিকে এখন আমি নিচে চলে এসেছি, নিচেও ধূপগুলো দেখিয়ে দিচ্ছি, আর এদিকে তুলসী মন্দিরেও ধূপটা দিয়ে দেবো এখন। তারপরে লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব। এই যে দেখো তুলসী মন্দিরে চলে এসেছি, তুলসী মন্দিরে এখন ধূপটা দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো সাবস্ক্রাইব করে দিলে আমার কাছে মানে ভালো লাগবে আর কি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে দেখো এখন লক্ষ্মীর পাঁচালিটা পরে নিচ্ছি, আর হাতে আমি একটা দুব্ব নিয়ে নিচ্ছি, তার দুব্ব নিয়ে আমি লক্ষ্মীর পাঁচালিটা পরে থাকি। তো এই যে দেখো এখন লক্ষ্মীর পাঁচালিটা পরে নিচ্ছি। তো বন্ধুরা এই মাত্র পুজো কমপ্লিট হলো, এখন বাজে 10টা বাজে আর কি, 10টা 15 হচ্ছে। তো পুজো শেষ হয়েছে আমার 10টার সময়। তো আজকে বৃহস্পতিবার ছিল, লক্ষ্মী পুজো ছিল, অনেকটাই সময় লাগে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে, জানোই তো তোমরা সবাই। তো সকালে চাটা দেখো খাইনি এখনো পর্যন্ত, এই যে চাটা নিয়ে এসেছি, আর চুলটা পুরো ভেজা আছে, তো শুকিয়ে গেছে এতক্ষণে অনেকটাই। তো এই যে দেখো সকালে চাটা এই যে দেখো নিয়ে এসেছি, এখানে চা আর সঙ্গে বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো এখন আমি চাটা খেয়ে নিই। তো এরপর কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন চাটা তো খাই, আর থাকা যাচ্ছে না চা না খেয়ে, অনেকটাই বেলা হলো, এবার চাটা খেতেই হবে। তো চলো চাটা এখন খেয়ে নিই, পরে দেখা হবে আবার তোমাদের সাথে, ঠিক আছে। আর বর আজকে নিজেই সেদ্ধ ভাত করেছে, তা আমি বললাম একটু ভাতটা চাপিয়ে দাও, ওই সেদ্ধ ভাত করেছে। তো ওই সেদ্ধ ভাত খেয়েই ও আজকে গেছে আর কি, কাজে গেছে। তো চলো এখন আমি চাটা তো খাই। খেয়ে নি চাটা। কাপড়গুলো দেখলে স্নান করে মানে এক বালতি কাপড় ছিল জড়ো করা। তো দেখো এতক্ষণ সময় পেয়েছি ছাদে আসতে কাপড়গুলো মেলতে। এই যে দেখো এখন কাপড়গুলো মেলে দিচ্ছি, কটা ছিল বেশি ছিল না। তো এই যে এখন মেলতে সময় পেয়েছি, এখনই মেলে দিচ্ছি কাপড়গুলো। আর এদিকে দেখো মেয়েটা দেখো চলে এসছে আমার সঙ্গে সঙ্গে, দেখো কীরকম দুষ্টুমিগিরি করছে। এদিকে দেখো পাখিগুলো আওয়াজ করছে, ভালো লাগছে শুনতে। তেমনভাবে কিছু রান্না হয়নি, শুধুমাত্র ভাতই হয়েছে। তো চলো রান্নাটা শেষ করে নিই, বেলাও হচ্ছে। তো চলো কাপড়গুলো তো এদিকে মেলে দিলাম, শুকাক, রোদটা দিচ্ছে এখন। তো চলো এখন রান্নাটা শেষ করি, নিচে যাই। কি রান্না করছি চলো একবার তোমরাও দেখে নাও। তো আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না করছি। তো এখানে কুমড়ো ভাজা করে নিচ্ছি, কুমড়োটা ছিল দেখছি ফ্রিজে রাখা, তো এখানে কুমড়োটা ভাজা ভাজা করে নিচ্ছি। সঙ্গে আলু দিইনি, শুধু কুমড়োটাই ভাজা ভাজা করে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। কালো জিরের সঙ্গে লঙ্কা দিলেও ভালো লাগে, তো এই যে লঙ্কাটা আমি দিইনি। আর এদিকে করে নিয়েছিলাম পটল ভাজা,
পটলও ছিল দেখছিলাম, তো পটল ভাজা করে নিচ্ছি। তার সঙ্গে করে নিয়েছিলাম পোস্ত। এই যে দেখো পোস্তটা এখানে বেটে নিয়েছি। আর তার সঙ্গে চলো এবারে রান্নায় চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, মানে নিরামিষ, তো বেশি কিছু রান্না করব না। তো এই যে দেখো পটল কেটে নিচ্ছি, দেখছি যে পটল ছিল, তো এই যে গরম গরম পটল ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে দেখলাম কিছুটা কুমড়ো আছে, তো কুমড়োটাও ভাজা ভাজা করে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, শুধু কুমড়োই দিয়েছি, আলু দিইনি। আর এদিকে পটলটা ভেজে নিচ্ছি, আর এদিকে পোস্ত করে নেব। তো এই যে দেখো পোস্তটা এখন বেটে নিচ্ছি, আর তার সঙ্গে করে নেব মুগের ডাল। তো আজকেই হচ্ছে আমাদের এটা লাঞ্চ। তো চলো এই দিয়ে আমরা ভাতটা খেয়ে নেবো। ও আর টক দই ছিল, তো দইটা নিয়ে নিয়েছি আর কি। অবস্থাটা একবার দেখে নাও শুধুমাত্র। আর ভাতটা হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা মুছে দিয়েছিলাম, পুরো মানে নিরামিষই আছে গ্যাসটা। তো একবার তাও দেখে নাও রান্নাঘরের অবস্থাটা। তো এগুলো ভিডিওটা আজকের মতো এতটাই। যদি ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা। দইটা ছিল, শেষে দইটা ছিল। পয়লা বৈশাখ উপলক্ষে যা যা কেনা হয়েছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকটা দেরি হয়ে গেল দেখাতে, তো চলো তাও দেখিয়ে দিই। এই যে দেখো এখানে একটা আমার ছেলের বালমুন্ডা প্যান্ট কিনেছি। এগুলোই পয়লা বৈশাখে কেনা হয় আর কি। আর এই যে দেখো এখানে একটা আমার নাইটি কিনেছি। এই যে দেখো নাইটি। আর দুটো নাইটি কিনেছি। নাইটি তো পয়লা বৈশাখে কেনাই হয়, দরকার তো হয় নাইটির। এই যে দেখো খুলছি না আমি আর। আর মেয়ের জন্য কটা গেঞ্জি প্যান্ট কেনা হয়েছে। এই যে দেখো এখানে একটা প্যান্ট কিনেছি, আর একটা গেঞ্জি আর প্যান্ট ও পরে দিয়েছে অলরেডি। আর এই যে দেখো এখানে একটা ওই টপ আর কি, গ্রীষ্মকালে পরতে ভালো, আর পরলে আরামও পাবে, আর নরম আছে, খুব নরম, সফট আর কি। এই যে দেখো। আর এই যে দেখো আরেকটা প্যান্ট কিনেছি মেয়ের জন্যে। তাহলে দেখো এখানে আরেকটা টপ আছে। আরেকটা ড্রেস মেয়ের জন্য কেনা হবে, তো দেখি কবে কিনি। তবে ওইটা মনে আজ তোমাদেরকে কখন দেখাবো জানি না, কারণ পয়লা বৈশাখ তো চলেই এলো। এই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখি দিয়ে দেবো। দাঁড়াও। এই যে দেখো ছেলের জন্য একটা টি শার্ট কিনেছি, গেঞ্জি আর কি। এই যে দেখো খুলছি না আমি আর। এই কালারটা আমার ভালো লাগলো, তো তাই জন্য নিলাম। তারপর আবার পরে ভাবছি যে খুবই হালকা কালার, তো ছেলেটাকে বলছি চেঞ্জ করবি, তো করে নে, তো বলছে না ভালোই লাগছে। আসলে এই কালারটা যখনই দেখলাম তখনই আমার ভালো লেগেছিল, তো ওই জন্যে আমারই বেশি পছন্দ হয়েছে। তা আমি বললাম, পরে আবার বাড়িতে এসে দেখছি, মানে যখন ওখানে ট্রায়াল করছিল, ট্রায়াল রুমে গেছিলো, তারপরে দেখলাম যে খুবই হালকা লাগছে, তো আমি বললাম চেঞ্জ করবি তো কর। তো বলছে না চেঞ্জ করবো না, ভালোই লাগছে, তো আর চেঞ্জ করেনি। তো আমি বলছিলাম যে না, নয়তো তুই ডিপ কালারের কিছু একটা নেই, ডিপ কালারের বেশি ভালো লাগবে। তো যাই হোক চেঞ্জ করেনি। আর এই যে দেখো এখানে একটা
কুর্তি আছে, কুর্তিটা মা দিয়েছিল অনেক দিন আগে, চৈত্র মাস পরার আগেই দিয়েছিল, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার পরা হয়নি, তো রাখা আছে। এটা ফিটিংস করা হয়নি, জানি না পয়লা বৈশাখের দিন পরা হবে কিনা। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বরের জন্য দুটো গেঞ্জি আগে কেনা হয়েছিল, তো ওই দুটো গেঞ্জি নতুনই আছে, তোমার এখন আর বের করা হলো না, পরে কোনো সময় দেখিয়ে দেবো। আর ও এখন আর কোনো বালমুন্ডা প্যান্টও কিনেনি, তো আমি বললাম একটা বালমুন্ডা প্যান্ট কিনে নাও, তো যাই হোক কিনে নি। আর দুটো গেঞ্জি নতুন আছে, তো দেখি যদি